হাওয়া বদলের খবর দিই। দক্ষিণবঙ্গে কাল থেকে হাওয়া বদল, ঝড় বৃষ্টির জেরে শনিবার ইডেনে আইপিএল পণ্ড হওয়ার আশঙ্কা। কাল বৈশাখীর পূর্বাভাস পশ্চিমের জেলাতেও কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, কথা বলবো অভিজিৎ চন্দ্র, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অভিজিৎ, রুমেলা, আজকে পর্যন্ত যে গরমটা অনুভূত হচ্ছিল দুপুর পর্যন্ত, সেই গরমের ভাবটা অনেকটাই কমেছে সন্ধ্যের পর থেকে। আর আগামীকাল থেকে হাওয়া বদলের অনেকটাই সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে আবহাওয়া অনেকটা অনুকূল হবে এবং বেশিরভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং কয়েকটি জেলাতে কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। এবং যে কারণে শনিবার দিন ইডেন গার্ডেনে আইপিএল এর যে উদ্বোধনী ম্যাচ কেকেআর ভার্সেস বেঙ্গালুরুর যে ম্যাচ, সেই ম্যাচের সময়ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টিতে সেই ম্যাচ ভেসে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলোতেই শুক্রবার দিন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, শনিবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তবে আগামীকাল সবকটি জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতন এবং হুগলির মতন জেলাগুলিতে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বলা যেতে পারে যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতেই ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে কয়েকটি জেলাতে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী রবিবার পর্যন্ত। 22 তারিখে আপনার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, এই 4টি জেলাতে আপনার হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার তো থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে 22 তারিখ। কসবায় স্বাধীনতা সংগ্রামীর সরলা পুণ্যাশ্রম দখল করে প্রমোটিং এর ছক। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান। তার দাবি, পুলিশকে একাধিকবার বলা হয় আর এই নিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে, কিন্তু আজ পর্যন্ত পুলিশ কোনো রিপোর্ট দেয়নি বলে অভিযোগ। দখল হয়ে যাচ্ছে কসবার সরলা পুণ্যাশ্রম। এই আশ্রম স্বাধীনতা সংগ্রামীর আশ্রম হিসেবে পরিচিত। এরকম একটা আশ্রম দখল করে প্রমোটিং এ ছক কষা হচ্ছে বলে অভিযোগ। আশ্রমের প্রেসিডেন্টের দাবি, প্রমোটিং এ বাধা দেওয়ায় এবছর জানুয়ারিতে আশ্রমের জল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ এবং রাজ্য মহিলা কমিশনে এই মর্মে তারা নালিশও জানায়। 12ই জানুয়ারি, তার আগের দিন যাদের নামে আমরা অভিযোগ করছি তারা জল বন্ধ করে দিয়ে চলে যায়, বাথরুম বন্ধ করে দিয়ে চলে যায়। পুলিশকে জানানো হয় এবং মহিলা কমিশনে অভিযোগ করা হয়। চেয়ারপারসন মহিলা কমিশন নিজে ছিলেন, তার টিম ছিল, ছবি তুলে নিয়ে গেছে। মহিলারাও খুব নিরাপত্তাহীনতায় ভোগেন। তখন আমরা থানাকে কমপ্লেন করি, আমরা ভিজিটও করি, ওদের কমপ্লেনটা আমরা থানায় ফরওয়ার্ড করি, কসবা থানায়। কসবা থানা সময় চলে গেছে, আমরা রিমাইন্ডার দিয়েছি, কিন্তু ওরা এখনো ওদের রিপোর্টটা দেননি, এনকোয়ারি রিপোর্ট দেননি। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি প্রথমে বাড়িতেই আশ্রম চালু করেন। তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব, সরলার 2 মেয়ে কল্যাণী এবং বীণা। বীণা দাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী। এই আশ্রমে এখন আর কেউ থাকেন না, তবে মহিলারা আশ্রমে এসে সেলাই সহ নানা কাজ করে উপার্জন করেন। এরকম একটি আশ্রমই দখল করে প্রমোটিং এর ছক কষা হচ্ছে বলে অভিযোগ। মানে এটাই আমাদের একটা কনসার্ন, যে এটা যেন কোনো বিষয় ভিত্তিক জায়গায় চলে না যায়। ধরুন হঠাৎ একটা ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে গেল, এটা যেন একটা ভালো কাজে, মানে সত্যি সত্যি পুণ্যাশ্রম হয়ে ওঠে। যদি গভর্নমেন্টও কখনো মনে করেন যে তাদের কোনো কাজ হতে পারে, সেটাও খুব ভালো উদ্যোগ হবে। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।